ক্রীড়া প্রতিযোগিতার পরে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্রদ্ধাবাদ গৌতম মহোদয়ের প্রতিযোগিতা সরাসরি উপভোগ করেছেন। উনি একটা কথা বলছিলেন, যাকে আমার দেখে মনে হচ্ছে এরা প্রতিযোগী নয়, এরা প্রফেশনাল প্রতিযোগী। খুবই ভালো লাগলো। ইভেন আরবি বিভাগের যে তিনটে ক্যাটাগরি ছিল, সম্মানিত বিচারক মহোদয় আমাকে ডেকে বললেন যে আমাদের মধ্যে এমন ছেলে মেয়ে আছে যদি একটু নার্সিং করা যায়, রেজাল্ট করিম সাহেব, আসমাতুল্লাহ গালিব এবং বাকি মেয়েরা, তারা আমাকে বললেন যে স্যার একটু নার্সিং করা গেলে এটা বাংলাদেশ লিগ করতে পারে, কারণ আমরা এই লাইনের লোক আমরা বুঝি। তো খুবই ভালো লাগলো। আমি এই বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রম দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমিও খুব আশাবাদী মানুষ, আমি ধৈর্যবাদী নই, আমি হতাশা দেখি না, আমি সবসময় পজিটিভে চিন্তা করি। আমি অধ্যক্ষ স্যারকে আবেদন রাখবো আজকের দিনটায়, এই পয়লা বৈশাখের যাত্রার জন্য আমাদের এই সাংস্কৃতিক সাইডটা আমাদের কলেজে খুবই পিছিয়ে আছে, যেটা আপনার হাত ধরে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। আজকের কোনো ভূমিকা যাব না। আমাদের মাঝে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আসন গ্রহণ করেছেন শ্রদ্ধাভাজন সভাপতি আসন জনাব মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, অধ্যক্ষ আসন সরকারি কলেজ। আসন গ্রহণ করবেন এই বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর সুযোগ্য আহ্বায়ক, তিনি ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন, জনাব মোহাম্মদ সৈয়দুদ্দিন স্যার, স্টাফ কলেজের বর্তমান দায়িত্বরত সম্পাদক, জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বিভাগীয় প্রধান শ্রেণী সহশিক্ষা বিভাগ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকর্মী, শিক্ষার্থী সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তিনটি প্রেজেন্টেশন, তারপর পুরস্কার। যেহেতু পয়লা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক স্যার নিজেই বললেন, শিক্ষার্থীদের মধ্যে কি পরিমাণ আমিত্ব লুকিয়ে আছে তা তাদেরকে সুযোগ আমি পাই। তারপর আজকে ক্ষুদ্র প্রয়াস এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবে অরূপা সরকার।